আসসালামু আলাইকুম বন্ধুরা, সাহিদুল ফার্মিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চীনা হাঁস পালনে সবচেয়ে বেশি বাচ্চা মারা যায় কখন জানেন? ঠিক হ্যাচিং বা ডিম থেকে ফুটার প্রথম 1 থেকে 7 দিনের মধ্যে। অনেক খামারি ভাই আফসোস করে বলেন, ভাই ডিম থেকে তো ভালোই বাচ্চা ফুটলো, কিন্তু 2-3 দিন পর একে একে সব বাচ্চা মারা গেল। যদি আপনি সঠিক নিয়ম না জানেন, তবে অবহেলার কারণে আপনার খামারের সব বাচ্চাই মারা যেতে পারে। আজকের ভিডিওতে আমি ডিম ফুটার পর থেকে বাচ্চা বাঁচিয়ে রাখার একদম প্রফেশনাল এবং পরীক্ষিত নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটি বাচ্চাও যেন নষ্ট না হয়, সেই জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর শরীর ভেজা থাকে। এই অবস্থায় তাকে সাথে সাথেই বাইরে আনা যাবে না। ইনকিউবেটর বা প্রাকৃতিকভাবে হাঁসের নিচে অন্তত 12 থেকে 24 ঘন্টা রেখে দিতে হবে, যতক্ষণ না তার গায়ের নোম সম্পূর্ণ শুকিয়ে ঝরঝরে হচ্ছে। ডিম থেকে বের হওয়ার পর বাচ্চার নাভি কাঁচা থাকে। গায়ের লোম শুকনোর পর খেয়াল করবেন নাভি শুকিয়েছে কিনা। প্রয়োজনে হালকা অ্যান্টিসেপটিক ব্যবহার করা যেতে পারে যাতে ইনফেকশন না হয়। বাচ্চা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর তাকে ব্রুডিং ঘরে নিয়ে আসতে হবে। এসেই কিন্তু শক্ত খাবার দেওয়া যাবে না। প্রথম 2 থেকে 3 ঘন্টা বাচ্চার সামনে শুধুমাত্র হালকা কুসুম গরম পানির সাথে গ্লুকোজ অথবা ভিটামিন সি এবং সামান্য ইলেকট্রোলাইট মিশিয়ে দিতে হবে। এটি নার্জি বা হ্যাচিংয়ের ক্লান্তি দূর করে, বাচ্চার ভিতরে আর্দ্রতা ঠিক রাখবে। হাঁসের বাচ্চার নিজস্ব তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রথম দিকে থাকে না, তাই কৃত্রিমভাবে তাপমাত্রা দিতে হবে। প্রথম সপ্তাহে ব্রুডিং ঘরের তাপমাত্রা 90 ডিগ্রি থেকে 95 ডিগ্রি ফারেনহাইট হওয়া উচিত। এর জন্য 100 বা 200 ওয়াটের বাল্ব ব্যবহার করতে হবে। যদি দেখেন বাচ্চারা বাল্বের নিচে জড়ো হয়ে কাঁপছে, বুঝবেন তাদের ঠান্ডা লাগছে, বাল্ব নামিয়ে দিতে হবে। আর যদি বাল্ব থেকে দূরে ছিটকে গিয়ে হাঁপাচ্ছে, বুঝবেন গরম বেশি, বাল্ব উপরে তুলতে হবে। তাপমাত্রা সঠিক না হলে বাচ্চার নিউমোনিয়া হয়ে সব মারা যাবে। ব্রুডিংয়ের মেঝেতে কখনোই সরাসরি চট, প্লাস্টিক বা ঠান্ডা মাটি রাখা যাবে না। মেঝেতে শুকনো কাগজের উপর ধানের তুষ বা কাঠের গুঁড়ো দিয়ে অন্তত 2 ইঞ্চি পুর বিছনা তৈরি করতে হবে। বিছনা বা লিটার যেন কোনোভাবেই ভেজা না থাকে। ভেজা থাকলে ঠান্ডা লেগে বাচ্চার পেট খারাপ হবে এবং বাচ্চা মারা যাবে। পানি দেওয়ার 2-3 ঘন্টা পর বাচ্চার সামনে খাবার দিতে হবে। প্রথম 3 দিন পেপারের উপর খাবার ছিটিয়ে দিতে পারেন। উচ্চ প্রোটিনযুক্ত ব্রয়লার বা সোনালি স্টেটার ক্রাম্বল ফিড, কোনো গুঁড়ো বা চালের খুদ একদম শুরুতে দিবেন না, কারণ এগুলো ছোট বাচ্চা হজম করতে পারে না। তাহলে বন্ধুরা, মূল বিষয়গুলো একদম পরিষ্কার। লোম শুকানো পর্যন্ত অপেক্ষা করা, প্রথমে গ্লুকোজের পানি দেওয়া, সঠিক তাপমাত্রায় ব্রুডিং করা এবং লিটার সবসময় শুকনো রাখা। এই নিয়মগুলো যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন, ইনশাআল্লাহ আপনার খামারের একটি বাচ্চাও মারা যাবে না। আপনার খামারে এইবার ডিম থেকে কয়টি বাচ্চা ফুটেছে এবং আপনার কোনো সমস্যা হচ্ছে কি না নিচে কমেন্ট করে আমাকে জানান।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন। আর খামারের এমন সব বাস্তব অভিজ্ঞতা ও সম্পূর্ণ পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।